নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য শাপলা রেসিপিটা শেয়ার করব। আমি শাপলা বাজার থেকে কিনে এনে এই টাইপের রেসিপি তৈরি করি। তোমাদের মধ্যে থেকে হয়তো কেউ কেউ এরকম বানাও, আর যারা বানাও না তারা একটু দেখে নাও, আমার রেসিপিটা হয়তো ভালো লাগবে। চলো তাহলে ঝটপট রান্নাঘরে গিয়ে রেসিপিটাকে শুরু করে দিই। কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি, এর মধ্যে 4 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ড্রাই রোস্ট করতে হবে। দেখো, অপর দিকে আমি শাপলাগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি। এখন এটাকে একটা ঝাঁকার মধ্যে রেখে দিয়েছি, এটা যাতে জল ঝরে যায়। আর অপর দিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ড্রাই রোস্টটা প্রায় হয়েই এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো জিরে। কালো জিরেটা দিলে বেশ ভালো লাগে খেতে। এখন সমস্ত উপকরণকে ড্রাই রোস্ট করার পরে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে দেব। আর পেস্টটা তৈরি করার সময় সামান্য পরিমাণে একটু জল দিয়ে পেস্টটাকে তৈরি করে নেব। চলো তাহলে ড্রাই রোস্ট করার পরে এটাকে ঠান্ডা করে ভাজার সময় কড়ার মধ্যে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু নুনও দিয়ে দিচ্ছি। নুনের ব্যাপারটা কিন্তু খুব কেয়ারফুলি দিতে হবে, কারণ যে পরিমাণ শাপলা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একেবারেই কমে যাবে। সেই জন্য খুব বুঝে শুনে অল্প করে নুন দিতে হবে। যদি মনে হয় যে আরেকটু নুনের প্রয়োজন আছে তাহলে পরে সেটা নিশ্চয়ই অ্যাড করা যাবে। তেলের মধ্যে শাপলাটাকে ভাজতে ভাজতেই দেখতেই পাচ্ছ তোমরা পরিমাণটা যথেষ্ট কমে গেছে। সেই জন্যই আমি অল্প পরিমাণে নুন দিতে বলেছিলাম। নুনটা যদি আগেই বেশি দিয়ে ফেলো তাহলে নুন পোড়া হয়ে যাবে, পরে খেতে ভালো লাগবে না। আর সামান্য পরিমাণে এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি কিন্তু দিতেই হবে। চিনির পরিমাণটা কম হবে, আর ঝালের পরিমাণটা কিন্তু যার যার ব্যক্তিগত। যদি ঝাল খেতে বেশি পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে নেবে, আর যদি আমার মতো নর্মালি ঝাল খাও তাহলে যতটা পরিমাণে লঙ্কা দেওয়া হয়েছে এর মধ্যে ঠিক ততটা দিলেই যথেষ্ট। যে মশলাটাকে আমি ড্রাই রোস্ট করেছিলাম সেই মশলাটাকে দেখো আমি মিক্সির মধ্যে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, মশলাটাকে দিয়ে দিলাম। এর মধ্যে খুব বেশি উপকরণের দরকার নেই, মাত্র 3-4টে উপকরণ দিয়েই খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি তো একটু দিতেই হবে। এখন এটাকে ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখো শাপলাটা কতটা পরিমাণে কমে গেছে আর বেশ সুন্দর একটা মাখা মাখা তৈরি হয়েছে, অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে। একবার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখো, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। এটা কিন্তু এখনো তৈরি হয়নি, এটাকে আরও কিছুক্ষণ আমাদের রান্না করতে হবে। আমি বাড়িতে শাপলাটাকে এইভাবে তৈরি করি। তোমাদের রেসিপিটাও আমাকে একটু জানিও তোমরা কেমনভাবে তৈরি করো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একবার অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেও। দেখো, কথা বলতে বলতে অনেকটা পরিমাণে জল কিন্তু শুকিয়ে গেছে। চলো আর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। আর 3-4 মিনিট কড়ার মধ্যে নাড়াচাড়া করলেই শাপলাটা একেবারেই তৈরি হয়ে যাবে এবং খুব সুন্দর কিন্তু মজে যাবে। দেখো, নাড়াচাড়া করতে করতে একেবারেই মজে গেছে আর বেশ সুন্দর তৈরি হয়ে গেছে রেসিপি। চলো গরম গরম পরিবেশন করি। এই দেখো, তৈরি হয়ে গেছে শাপলা। দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে খেতে। কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে বা আজকেই যদি প্রথম চ্যানেলটা দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।